এনজিওতে কিভাবে ফান্ড রেজ করবেন, এই নিয়ে অনেকের অনেক কোয়ারি আছে। দেখুন, এনজিওতে ফান্ড রেজ বলতে বিভিন্ন রকম ওয়েতে এনজিওতে ফান্ড রেজ হয়। ফার্স্ট জানতে হবে ফান্ডটা কেন দেবে, কিসের জন্য দেবে এবং আপনার কি আছে। তো যদি আপনার কোনো এনজিও থেকে থাকে, সেই এনজিওর ফার্স্ট লিগাল যে ডকুমেন্টেশন সেগুলো তো থাকতে হচ্ছে। সেকেন্ড থিং, আপনার যে ফান্ডটা লাগবে সেটা কি কারণে লাগবে, নিশ্চয়ই সেটা কোনো প্রজেক্ট হবে বা কোনো আপনি অ্যাক্টিভিটিস করবেন তার জন্য লাগবে। তো সেটার একটা রিপোর্ট এবং সেটার একটা প্রপোজাল বানাতে হবে। প্রপোজাল নিয়ে কোথায় দেবেন? দেখুন, যদি আপনি সিএসআর ফান্ড নিতে চান, তাহলে সিএসআর ফান্ড মানে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, যেটা বিভিন্ন কর্পোরেট সেক্টরে বিভিন্ন কোম্পানিগুলো দিয়ে থাকে। তো যদি সেই সিএসআর ফান্ড হয় তাহলে সেই কোম্পানিকে প্রপোজাল সাবমিট করতে হবে। যদি কোনো ক্রাউড ফান্ডিং করেন তাহলে বিভিন্ন লোককে আপনাকে অ্যাপ্রোচ করতে হবে। আর যদি ফরেন ফান্ডিং যদি রিসিভ করে থাকেন তাহলে আপনাকে ফরেন বিভিন্ন